দুনিয়াতে নির্ধারণ হবে কে কোন ঘরে বসবাস করবেন। অর্থাৎ আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, এই দুনিয়াতে ফয়সালা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে মুমিন এবং যারা কাফের হবে তাদেরকে আমি আলাদা করব। এই আলাদা করার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে করবেন আখিরাতে করবেন, আল্লাহ এটা দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন যে আমি কিভাবে কাফের এবং মুমিনদেরকে আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كان آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون। তোমাদের কাছে যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের আহ্বান করা হয়, তুমি দেখবে কিছু মানুষ কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে টুক করে কেটে পড়বেন। যখন এই কোরআনের আলোচনা তাদের সামনে করা হবে, কিছু মানুষ সরে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতি তুতলা আলাইকুম, আমার কিতাব তাদের সামনে যখন তেলাওয়াত করবেন, فَكُنْتُمْ عَلَى أَعْقَابِكُمْ تَنْكِصُونَ, তারা আমার আয়াত শোনার পরে তারা সাইড হয়ে যাবে, শুনতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মুস্তাকবিরিনা বিহি সামিরুন তাহজুরুন, ওই সমস্ত মানুষ অহংকার দেখিয়ে চলে যায় আর সাইটে যে গুজব ছড়ায় যে কি করতে এত টাকা দিয়ে ওয়াজ করার জন্য হুজুর নিয়ে আসতে হবে, ও যা বলবে আমরা সব জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামিরান তাহজুরুন, তোমরা কিছুই জানো না, যদি জানতে আমার কোরআনের আলোচনা থুয়ে তোমরা আগারে বাগানে বসে থাকতে না, অর্থাৎ আমার এই কোরআনের মাহফিল থেকে চলে যেতে না। কোরআনের কথা বলার পরে সেই দল থেকে মুখ ফিরিয়ে নিতে না। যখন তোমাকে কোরআনের আহ্বান করা হয় এই কোরআন দিয়ে, তখন তুমি সরে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمن به ومن يكفر به فأولئك هم الخاسرون। যখন আমি আল্লাহ আমার কথাগুলো তোমাদের সামনে বর্ণনা করতাম, এক শ্রেণীর মানুষ ওই কোরআন শোনার জন্য বসে থাকত, কেউ ওই কোরআনের জন্য জীবন দিত, কেউ ওই কোরআন প্রতিষ্ঠা করার জন্য শ্রম দিত, আর এক শ্রেণীর মানুষ এই কোরআনকে ঘৃণা করত, ওই কোরআনের মানুষকে ঘৃণা করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কঠিন ময়দানে তাদেরকে পৃথক করে ফেলবো, আলাদা করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আলাদা করে ফেলবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করার ঘোষণা দিয়ে ফেলবেন, তখন তারা টের পাবেন যে আল্লাহ আজকে আমাদের কোথায় রাখছেন, কোথায় গেল আমার সেই আপনজন যাদেরকে আমরা বেদের ঠাট্টা বিদ্রুপ করতাম, তারা আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে বলবেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قُلْ قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَوْ كُنَّا مِثْلَ هَذَا। আজকে তুমি তাদের তালাশ করো না, আজকে তালাশ করে পাবে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘন্টা বাজিয়ে দিয়েছেন,
যারা মুনাফিক কাফের বেঈমান তারা ওটা শ্রবণ করতে পারবে না। অর্থাৎ আজকে আল্লাহ কিয়ামত অনুষ্ঠান করবেন, মুমিন এবং কাফের আলাদা করে ফেলবেন। আলাদা করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, তোমরা পৃথক হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইন্না হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কিছু মানুষ তখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে, আমরা কোন দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বাছাই করার জন্য, এই আলোচনা কিছুদিন আগে করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, ও দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে কণ্ঠ দিয়েছি সেই কণ্ঠ আজকে ব্যবহার করো। কারণ আমি আজকে মুমিন এবং কাফের পৃথক করব, আলাদা করব। যারা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কোরআনের ডাকে সাড়া দিয়েছে, তাদেরকে আলাদা করব। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, দাউদ আলাইহিস সালাম এক মঞ্চে এসে হাজির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে বলবেন, ও আল্লাহ আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ, আজকে তুমি সেই কণ্ঠ ব্যবহার করো যে কণ্ঠ দ্বারা দুনিয়ার সকল পক্ষীকুল পাখিকুল এবং সৃষ্টি জগৎ পাগল ছিল, যে তেলাওয়াত। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এমন মিষ্টি ভাষী ছিল, 3 কিলোমিটার আকাশে যদি কোনো পাখিরা এই তেলাওয়াত শ্রবণ তাদের কানে যেত, তারা থমকে দাঁড়িয়ে যেত, সাগরের মাছগুলো থমকে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, আজকে তুমি তেলাওয়াত করো তোমার সেই কোরআনের কণ্ঠ, সেই পক্ষীর কণ্ঠ দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করো। আমি কেসরে এই কিয়ামতের ময়দানে কাফের এবং মুশরিকদেরকে আমি আলাদা করব, মুমিনদেরকে আলাদা করব। দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বলবেন, দাউদ, তোমার কণ্ঠস্বরে তাহা তেলাওয়াত করতে শুরু করো। দাউদ আলাইহিস সালাম যখন পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করবে, মানুষগুলো পাগলের মতো পতঙ্গের মতো ছুটতে থাকবে, কোথায় কোরআন তেলাওয়াত। দুনিয়ার জমিনে যাদেরকে কোরআনের আহ্বান করার সাথে সাথে দুনিয়ার সকল কাজ কাম পরিত্যাগ করে কোরআনের মাহফিলে বসেছে, আযান দিয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করেছে এবং কোরআনের প্রতিষ্ঠা করার জন্য ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যারা সংগ্রাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে এই বার্তা পৌঁছে দিবেন। কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়াতে মার খেয়েছি, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিকদের জন্য জেল খেটেছি। আয় আল্লাহ তাআলা, এই মধুর কোরআন, এই কালাম তেলাওয়াত নিয়ে এই বিশাল বিষ্ণুময় এই কিয়ামত, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, এক হাত উপরে, মোটো হাত উপরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই পবিত্র কোরআন তেলাওয়াত তাদের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, তোমার তেলাওয়াত চালিয়ে যাও। কিছু সময় ধরে যখন তেলাওয়াত করবে, মানুষগুলো সব উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও দাউদ, তোমার এই কোরআন আজকে পড়া থামিয়ে দাও। যখন কোরআন তেলাওয়াত থামিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষগুলো বেহুশ হয়ে যাবে।
মানুষগুলো বেহুশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, ও হাবিব, ও আমার প্রিয় বন্ধু, যে কোরআন প্রচার করতে যে তাইফের ময়দানে দাঁত ভেঙেছে, যে কোরআনের দাওয়াত দিতে যে নিজের আপন রক্তের হাতে মার খাওয়া লেগেছে, ও নবীজি, আপনার এই কণ্ঠ দিয়ে আজকে এই যে মানুষগুলো একত্র হয়েছে সকলের কলিজাটা ঠান্ডা করে দাও। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক সেদিন একটু সুন্দর আল্লাহ করে দিবেন। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীতে আমি যত সৃষ্টি জগতে যত যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর করেছি আমি বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সাহাবার স্ত্রীরা, তোমরা যারা আমার কাছে বসে আছো, আমার বিশ্ব নবীর চেহারা কেমন তোমরা কি জানো? দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের দেখে সেই সময় সমস্ত নারীরা ইউসুফকে দেখার পরে হাত কেটে ফেলেছিল, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। সেই সমস্ত নারীরা যদি বিশ্ব নবীকে একটা বার দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, কিন্তু হুঁশ থাকতো না। সেই বিশ্ব নবী তার মায়ের কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। নবী তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে মানুষগুলো মাঠের কিনারা সব দিকে চারিদিকে ভরে যাবে কানাই কানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি, আপনি এবার আপনার কোরআন তেলাওয়াত থামিয়ে দিন। বিশ্ব নবী যখন পবিত্র কোরআন তেলাওয়াত থামিয়ে দিবেন, মানুষগুলো পাগল করা হয়ে যাবে। বলবো, আল্লাহ, পৃথিবীতে মার খেয়েছি, জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহ, তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত জুলুমের অত্যাচার সহ্য করেছি। আল্লাহ, আজকে তার বিনিময় হলেও বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াত তুমি থামিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা পিছনের দিকে তাকিয়ে দেখো, কোথায় সে তোমার আপন জনেরা, যারা তোমাদেরকে বাধা দিত, যাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তোমাদের হুকুম যারা মানেনি, ফলো করেনি, কোথায় হলো আজকে তারা? পিছনের দিকে তাকিয়ে দেখতে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তেলাওয়াত শুনতেছে, তারা সকলেই ভালো মানুষ। কারণ সমাজে ভালো মানুষ দেখলে বোঝা যায়, সেদিনও বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সারা মাঠ নীরব হয়ে গেছে, মানুষগুলো অজ্ঞান হয়ে গেছে, আর এই কিছু মানুষ আল্লাহর দিকে তাকিয়ে আছে। এভাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এত সুন্দর আল্লাহ জান্নাত বানিয়েছো, এই জান্নাতে কারা প্রবেশ করবে? সবাই তো অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তাদেরকে হুঁশ ফেরাও, তাদেরকে নিয়ে ধরে ধরে জান্নাতে দাও। সমস্ত ফেরেশতাগুলো চেষ্টা করবে, কারোর ঘুম ভাঙবে না, হুঁশ ফিরবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশ ফেরানোর জন্য আল্লাহ নিজে বলবেন, ও আমার বান্দা বান্দীগণ, যারা দুনিয়াতে কষ্ট স্বীকার করেছো, যে রবের জন্য, যে কোরআনের জন্য জীবন দিয়েছো, সেই কোরআন তেলাওয়াত তোমরা কি শুনতে চাও কি চাও না? এক বাক্যে সকলে তাদের স্বীকার করবে যে আল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করবেন। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত যখন শুরু করবেন, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে।
কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে, আবার কখনো হুশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত শেষ করবেন, ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াত করতে থাকবো, আর আমার এই মুমিন বান্দাদেরকে নিয়ে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে মজলিসে যারা আছে তারাই জান্নাতি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, এটা যদি কিয়ামতের ময়দানের যদি নিয়ম হয়, পৃথিবীর নিয়ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত জাহান্নাম এখান থেকেই ফাইনাল করা হবে। দুনিয়াতেও যারা কোরআন শোনার জন্য পাগল পারা, কোরআনের হুকুম মানার জন্য যারা পাগল পারা থাকবে, তুমি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, ক্বালা আসাতিরুল আউয়ালিন। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা আমার আল্লাহর ওয়াদা। যারা সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জান্নাতে পৌঁছে দেবেন, পিছনে একটা দল থাকবে, তারা হবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক। তারা আরজ করবে, আল্লাহ এত মানুষ দেখলাম কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের গন্তব্যে আমি তাদের পৌঁছে দিয়েছি। তখন তারা হায় হতাশ করবে আর বলবে যে আল্লাহ আজকে আমাদের সাথে কি আল্লাহ তুমি ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি। দুনিয়াতে আমার কোরআনের কথা বলার পর তোমরা কি শ্রবণ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আউলিয়া মিন দুনিহি, তোমরা কি মেনেছিলে? না, আমি আল্লাহ মানিনি, আমরা মানতে পারিনি। কেন মানতে পারোনি? ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কথা শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলা উজুহিহিম উময়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মান মাআওয়াহুম জাহান্নাম। ও আমার ফেরেশতারা, তাদেরকে উমর করে দাও, পা থাকবে উপরে আর হাত থাকবে নিচে। আজকে ওজন করে ঝুলিয়ে রাখুন, তারা হাত দিয়ে হাঁটবে আর পা থাকবে উপরে। আর কি করো? তাদের চক্ষু অন্ধ করে দাও, কান দুটা কালা করে দাও, যেন আত্মচিৎকার কেউ কারো শুনতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাআওয়াহুম জাহান্নাম, ওদেরকে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা শেষ হয়ে যাবে, খাবাসিনাদহুম সাইরা, জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন আগুনের তেজ একটু কম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের জাহান্নামের আগুন আরো দ্বিগুণ বাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ, সেদিন আরো দ্বিগুণ বাড়িয়ে দাও। আজকে যদি এই আয়াতের দিকে লক্ষ্য করি, এই ছোট কাকুরিয়া যাবে মসজিদে যখন আজান হয়, 30 থেকে 35 জন, 40 জন, 50 জন লোক জামাতে সাড়া দেয়, আল্লাহর এই ডাকে সাড়া দেয়, বাকি লোক সাড়া দেয় না। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আহ্বান করবে, এই 35 জন জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে যাবে। এটা কোরআনের ফয়সালা। শুধু এটাই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুযুকুনা। যখন কোরআন থেকে আহ্বান করা হয়, তোমরা সবাই কোরআনের পথে এসো। কিছু মানুষ বলে বোকা যারা, তারা যাবে কোরআনের দলে। আজকের যারা বোকা তারা যাবে জান্নাতে, আর যারা চালাক তারা যাবে জাহান্নামে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা
যাদের সামনে কোরআন তেলাওয়াত করার পরেও আল্লাহর রাস্তায় ছুটে আসেনি, নিশ্চিত তাদের জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম না, তাদেরকে এমন পিটানি দেওয়া হবে, হাড় গোড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পুনরায় আবারও ঠিক হয়ে যাবে। অর্থাৎ শাস্তির পরে শাস্তি তারা পেতেই থাকবে। শুধু এটাই শেষ না, লামাবাসুনা খালকান জাদীদা, একের পর এক শাস্তি দিবে, পুনরায় আবার তাদের ধ্বংস করা হবে, আবারও গঠন করা হবে, আবারও শাস্তি দিয়ে ধ্বংস করা হবে, আবারও গঠন করা হবে। এইভাবে অনন্তকাল তাদের জন্য শাস্তি চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন দিয়ে যদি সমাজ চালানোর কথা বলি, ৭০-৫ জন মানুষ সাড়া দিবে, ৯৫ জন মানুষের বিরোধিতা করবে। আজকে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানোর কথা বলি, দেশ স্বাধীন করেছে কি কোরআন দিয়ে দেশ চালানোর জন্য? আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কেমন ফিরাউন যে কাফের ছিল, এটা আপনি শুনেছেন। আর আজকে চোখে দেখবেন ওই সমস্ত মানুষগুলা যারা বলে কোরআন দিয়ে সমাজ চালাবো কেন, রাষ্ট্র কেন চালাবে, এই কথা যারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছে, ওই যুগের টাটকা মুনাফিক কাফের হলো তারা। আজকে আমাদের সমাজে দেখা যায় কোরআনে দেখে সাড়া দেয় না, আল্লাহর বিধান হুকুম আহকাম গুলো মানতে চায় না, তবে দাবি করে আমি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট জীব যদি থেকে থাকে, তার চাইতে আর কেউ নাই। যে ব্যক্তি মুসলমান দাবি করে কিন্তু কোরআন চায় না, যে ব্যক্তি মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যে ব্যক্তি মুসলমান দাবি করে কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা চায় না, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা খারাপ আর কে হতে পারে যে আল্লাহর জমিনেই থাকবে কিন্তু আল্লাহর বিধান চায় না? এর চাইতে খারাপ মানুষ আর কে হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজালাল্লাহু রাইবা ফীহি ফাআবাউ যালিমুনা ইল্লা কুফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নিয়ামতকে আমার সাথে নাফরমানি করবে, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা কেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কি দেখছি যে আল্লাহ নিয়ামতের সব